আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এসএসসি 2025 সালে আসা এই প্যাসেজটিতে আমি এখন রাইট ফর্ম অফ ভার্ব বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেড কালার করা এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো বসিয়ে আমি কিন্তু এখন এই প্যাসেজটি কমপ্লিট করব। শুরু করছি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, ফুল অফ। ওকে, দ্য প্রসপারিটি মানে সমৃদ্ধিশীলতা, এটা কথা হচ্ছে যে সমৃদ্ধি অফ কান্ট্রি, প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে দেশের সমৃদ্ধি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস মানে সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরে কি করে, মূলত নির্ভর করে। এইটা একটা বিষয়। তাছাড়া এইখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন, তো কোন কোন ভার্বের সাথে অন বসে এগুলোকে যদি আমরা একটু জাস্টিফাই করতে পারি তাহলেও কিন্তু কি একটু অ্যানালাইসিস করি তাহলেও কিন্তু আমাদের এটা বেরিয়ে যায়। ঠিক আছে, ওকে। তো এখানে কিন্তু অনেকগুলো ভার্বের মধ্যে আমি একটু সহজে দেখেছি ডিপেন্ড অন, নির্ভর করা, যার অর্থের সাথে একেবারে ম্যাচিং করে যায়। ডিপেন্ড অন, নির্ভর করা। তো আমি দিয়ে দিলাম ডিপেন্ড অন, ডিপেন্ডস অন, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু উল্লিখিত মানে কোনো ধরনের ক্লু নাই যেটা অন্য টেন্স হওয়ার, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখি উই শুড নট, এখানে মোডাল আছে ভিউয়ার্স, এই মোডালের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, যে ভার্বটাই বসুক। তো এইখানে নেগেটিভ আছে উই শুড নট হ্যাজ লেজি লাইফ, আমাদের কি অলস জীবন যাপন করা কি উচিত না। এখানে জীবন যাপন মানে কি, এটা মানে অটোমেটিকলি মিলে যায়। তো এখানে জীবন যাপনের যে এই কয়টা ভার্ব থেকে যদি আমরা মিলাই দেখি যে রিচ মানে পৌঁছানো, লিড, লিড মানে নেতৃত্ব দেওয়া বা জীবন যাপন করা, এইটার সাথে কিন্তু আমাদের 100% পারফেক্ট ম্যাচিং করে রয়েছে। তাহলে এটা আমরা লিড লিখে দিলাম। তো আমাদের একটা অলস জীবন যাপন করা উচিত নয়। উই শুড অল মানে আমাদের সবাই, এইটা একটা মডেল। তো এই মডেলের পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম বসে, এবং এইখানে একটা অ্যাডভার্ব আছে, এই ফ্রেজাল ভার্ব কোন ভার্বের সাথে এটা বসে এবং এটার সাথে ম্যাচ, অর্থের সাথে ম্যাচিং করে। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবাইকে মিলে কি করা উচিত, আমাদের দেশকে গঠন করা উচিত, ঠিক আছে, বা উন্নয়ন করা। তো এখানে আমাদের যে ভার্বগুলি আছে এগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি অর্থের সাথে মিলিয়ে, তাহলে আমাদের একটা ভার্ব একেবারেই সহজে বিল্ড আপ, আমরা বলি না বিল্ড আপ করা মানে কি গঠন করা, আমাদের সবাই মিলে কি আমরা এটাকে আমাদের দেশটা কি করবো, গঠন করবো। তাহলে এটার সাথে মিলে গেল, ওকে, বিল্ড আপ। তারপরে দেখি ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু বিয়ার্স, এইটাও একটা মডেল, এরপরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, একেবারে ক্লু পেয়ে গেলাম আমরা। হ্যাভ টু অথবা টুর পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেটা ইনফিনিটিভ আমরা বলি। তো এখানে কিন্তু হবে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, কঠোর কি পরিশ্রম, কাজ করতে হবে। তো আমাদের এখানে আছে, আমাদের এখানে কি আছে এটার মধ্যে, যে আমাদের এখানে ওয়ার্ক আছে, একেবারে ম্যাচিং করে গেল। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, একেবারে 100% ম্যাচিং। নো নেশন, কোনো জাতি ক্যান প্রসপার, উন্নতি করতে না উইদাউট ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, আমরা জানি। উই শুড ড্যাশ দ্যাট, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের ড্যাশ কিছু একটা করতে হবে, করা উচিত, যে কি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রম সফলতার কি চাবিকাঠি, সফলতার চাবিকাঠি। তো তাহলে এটা কি আমাদের কি করা উচিত, এটা স্মরণে রাখা উচিত। ওকে, উই শুড রিমেম্বার দ্য ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই ড্যাশ দ্য ডেজ এগেইন, যদি আমরা কি করি দ্য ডেজ, এখানে তো ইফ উই ড্যাশ, যদি আমরা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আমরা যে প্রথম যে কন্ডিশনটা থাকে ফার্স্ট কন্ডিশন, এটা আমরা দেখি। তো ড্যাশ দ্য ডেজ এ ওয়ে, যদি আমরা দিনগুলো কি করি, অলসভাবে কাটাই, এখানে কিন্তু অর্থ এখানে মিলাইতে হবে যে অলসভাবে কাটানো। আইডল মানে আমরা জানি অলস একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আইডল কিন্তু আবার ভার্ব, অলস্য সময় কাটানো। এইটার সাথে যখন এই ওয়ে অ্যাডভার্বটা বসে তখন দুইটা মিলে একটা ফ্রেজ হলো, যেটার অর্থ হচ্ছে অলস্য সময় কাটানো। তাহলে ইফ উই আইডল দ্য ডেজ এ ওয়ে, যদি আমরা অলস্য দিনগুলো কাটাই তাহলে ড্যাশ উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি পিছনে পড়ে যাই, পিছনের ফল বিহাইন্ড অথবা কি লেগ বিহাইন্ড, এটা একটা সময় আছে লেগ বিহাইন্ড, একেবারে মিলে গেল। তো যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, তো সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মে বলবে অ্যাজ বাই এজ। তাহলে এখানে একটা আমাদের একটা কথা আছে, আমরা পিছিয়ে পড়বো। এই ফার্স্ট এই কন্ডিশনে আমাদের শর্ত কি, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তাহলে উইল, এখানে উইলটা বসে যাবে। ওকে, এইখানে আমাদের একটা অতিরিক্ত উইল বসবে, এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট করতে হবে আমাদেরকে, তাহলে আমরা কি পিছিয়ে পড়বো, এটা হচ্ছে পারফেক্ট। নেশন দ্যাট, এইখানে নেশন কিন্তু বহু বচন, না যে জাতিগুলো, এই দ্যাট কিন্তু এই নেশনকেই রেফার করতেছে। ওকে, যে জাতিগুলো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো কি হয়, মানে কি বি ভার্ব, বি, যে জাতিগুলো কি হয় পরিশ্রমী হয়, তাহলে এখানে কি বসবে, এখানে যে বি ভার্ব আছে, তাহলে বি তো ডাইরেক্টলি বসবে না, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে এখানে দ্য নেশন আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ পিনেকলস অফ দ্য ডেভেলপমেন্ট। ওকে, যারা উন্নতির শিখরে কি করে, পিনেকলস উন্নতির শিখরে সেটা বলছে কি অবস্থান করে। তো এখানে আমাদের কি ভার্ব বাকি আছে, ইন্ডাস্ট্রিয়াস, আমরা এখানে একটু দেখি, তারা উন্নতির শিখরে পৌঁছে যায়, এটা বোঝাচ্ছে এখানে। তাহলে এইখানে আমাদের একটা আছে দে আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানে আমাদের বসবে যে ক্যান, এখানে একটা ভার্ব বসবে রিচ দ্য, যেহেতু সাবজেক্ট প্লুরাল এখানে আসবে যুক্ত হবে না, যেহেতু আমাদের ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকলস অফ দ্য ডেভেলপমেন্ট, মানে এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে এই যেটা রিচ দ্য পিনাকলস অফ দ্য ডেভেলপমেন্ট, উন্নয়ন শিখরে পৌঁছে যায়। হ্যাঁ, সো উই শুড, তাহলে আমাদের কি করা প্রয়োজন, উই শুড ড্যাশ, আমাদের উচিত কি ড্যাশ দ্যাম,
ওকে আমাদের কি একটা ভার্ব বাকি আছে, এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আমাদের। তো আমাদের কি করা উচিত, উই শুড, এখানে বাকিতে উই শুড, এই যে একটা ফলো অনলি ফলো ভিউয়ার্স, এই একটা ভার্ব বাকি আছে, উই শুড ফলো দেম। তাহলে আমাদের কি করা দরকার, এটা কি, তো এইটা আমরা এখান থেকে কপি করে দিয়ে বসাই দিলাম, উই শুড ফলো দেম। তাহলে অবশ্যই আমাদের কি অনুসরণ করা উচিত, ওই যেই জাতিগুলো উন্নত পরিশ্রমী তাদেরকে কি অনুসরণ করা উচিত। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেকশনে জানাবেন। ধন্যবাদ।